মহান রাব্বুল আলামিনের সৃষ্টি এতটা সুন্দর যা মানুষের কল্পনারও বাহিরে। মহান রাব্বুল আলামিন শুরুতেই কিন্তু আদম আলাইহিসসালাম আর বিবি হাওয়াকে সৃষ্টি করেছিলেন। মহান রাব্বুল আলামিন চাইলে তখন আদম আলাইহিসসালামের সাথে আরও কয়েকশো নারী সৃষ্টি করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। প্রথমত তিনি আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেছেন, তারপর তিনি বিবি হাওয়াকে সৃষ্টি করেছেন। অর্থাৎ একজন নারী একজন পুরুষ একে অপরের পরিপূরক, এটাই তিনি বোঝাতে চেয়েছেন। আমরা যারা নতুন দম্পতি আছি, অর্থাৎ নতুন বিবাহিত দম্পতি আছি, আমরা শুরুতে যখন একটা সংসার শুরু করতে যাই তখন আমাদের চোখে অনেক স্বপ্ন, অনেক সাধনা থাকে। আমরা একজন নারী একজন পুরুষ ছাড়া অর্থহীন, একজন পুরুষ একজন নারী ছাড়া কিন্তু অর্থহীন। সেই জন্য মহান রব্বুল আলামিন প্রথমে আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেছেন, তারপর বিবি হাওয়াকে সৃষ্টি করেছেন নারী পুরুষ একে অপরের পরিপূরক হিসেবে। আমরা একটু লক্ষ্য করলেই দেখতে পাই একটা নবদম্পতির বিয়ের পরে তখনই পূর্ণতা পায় যখন বিয়ের পর তাদের কোলে সুন্দর ফুটফুটে সন্তান আগমন করে। আসলে একটা সন্তান একটা দম্পতির জীবনে কী জিনিস সেটা যারা অর্থাৎ বাবা মা হয়েছে তারাই বুঝতে পারবেন, আর যারা নিঃসন্তান দম্পতি আছে তারাও বুঝতে পারবেন সন্তান আসলে চাইলেও কিন্তু নিজের ইচ্ছায় কোনো কিছু করা যায় না। সন্তান মহান সৃষ্টি রাব্বুল আলামিনের আল্লাহর দেওয়ার শ্রেষ্ঠ নেয়ামত। এই মহান রাব্বুল আলামিন যাদেরকে এই নিয়ামতটুকু দান করেছেন সবাই আলহামদুলিল্লাহ বলি। আসলে একজন সন্তান যখন মায়ের কাছে বাবার কাছে বায়না করে মা আমি এটা খাবো ওটা খাবো, তখনই মনে হয় পৃথিবীর সব সুখ সব শান্তি চলে আসে জীবনে। এই মা ডাকটার পূর্ণতা যারা পেয়েছেন তারাই জানেন এই মা ডাকটার অর্থ কী, এই মা ডাকটাই যেন অর্থাৎ কতটা ভারী তারাই বুঝতে পারে যারা মা হয়েছেন। আসলে যখনই সন্তান মা বলে ডাক দেয় তখনই বুঝতে পারবেন আপনার সন্তান আপনার জীবনের শ্রেষ্ঠ একটা সম্পদ। ছোটোবেলায় মা আমাদেরকে যেভাবে আদর করত তখন নিজের প্রতি খুবই বিরক্তিকর মনে হতো। মা সারাক্ষণ বলতো এটা খা ওটা খা, এতক্ষণ না খেয়ে থাকিস না, এগুলো তখন আমাদের কাছে বোরিং বিরক্তিকর মনে হতো। মা তখন বলতো পুকুরে যেও না, ওই রাস্তায় যেও না, ওদিকে যেও না, সেদিকে যেও না, মা যেন আমাদেরকে চোখের পলকে হারায় এমন একটা অর্থাৎ ব্যাপার পার করে আসছি আমরা সকলেই। তখন কিন্তু আসলে খুবই বোরিং একটা ব্যাপার মনে হতো, কিন্তু যখন নিজে মা হয়েছি, যখন নিজে মা হয়ে নিজের সন্তানকে সে মায়ের মতো একইভাবে চোখে হারায়, সে একইভাবে আগলে রাখি, তখনই আসলে বুঝতে পারছি মা যেটা করেছে সেটা মায়ের অর্থাৎ দিক থেকে মায়ের সন্তানের ভালোর জন্য করেছে। মা সবসময় চায় তার সন্তান চোখে চোখে থাকুক, সন্তান ভালো থাকুক, সন্তান সকল বিপদ থেকে যেন সন্তানকে রক্ষা করতে পারে। সেজন্য একটা মা সব সময় সন্তানকে অর্থাৎ বলে ওদিকে যেও না সেদিকে যেও না, এগুলো সব মাই কিন্তু বলে। যারা এগুলো ফেস করেছেন তারা তো অবশ্যই জানেন। ছোটোবেলায় মনে মনে একটা জিনিসে ভাবতাম জানেন, মা না একদমই কথা শুনে না। মাকে যদি বলি অল্প একটু ভাত দাও মা অনেক বেশি ভাত দেয়, মাকে যদি বলি একটা ডিম দাও মা আরও একটা দেয়। মা একদমই কথা শুনে না। ছোটোবেলায় সব সময় এটাই মনে করতাম, মাকে যদি বলি একটা রুটি দাও মা দুইটা রুটি দেয়। আসলে এমনটাই ভাবতাম। একটা মা তখনই খুশি হয় যখন নিজের সন্তান পেট ভরে খাবারটা খায়, একটা মা হোক বাবা হোক তখনই খুশি হয় নিজের সন্তানটা যেন তৃপ্তি নিয়ে খাবারটা খায়। আসলে মায়েরা নিজেরা না খেয়ে সন্তানকে খাওয়ায়, এটা হলো মা আর এটা হলো মায়েদের ভালোবাসা। সেজন্যই বোধহয় যুগ যুগ বলে আসছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, আর মাই একমাত্র ব্যক্তি যিনি নিঃস্বার্থভাবে সন্তানকে ভালোবেসে আসছে, ভালোবেসে যাবে। এই মায়ের উপরে কিন্তু কেউ নেই, সেজন্যই বলে আসছে সবাই মাই সবার উপরে, মাকে কেউ কষ্ট দিও না, এজন্যই কিন্তু সবাই মাকে উপরেই রাখছে। একজন মা যখন বৃদ্ধ হয় তখন একজন মা চায় তার সন্তানেরা সবাই ভালো থাকুক, তার সন্তানেরা সবাই একসাথে জুড়ে থাকুক। আর সেই বৃদ্ধ বয়সটাই কিন্তু সুন্দর যখন একজন মা বৃদ্ধ বয়সে দেখে তার সন্তানরা ভালো আছে, তার সন্তানরা একসাথে আছে, তার সন্তানরা সুখে শান্তিতে আছে। সে বৃদ্ধ বয়সে এসে মা যখন দেখতে পায় তার সন্তানেরা খুবই ভালো আছে,
তখন সে মা মোরও কিন্তু শান্তি পায়। আসলে এটাই বোধহয় আমাদের মা। আর যেসব মায়েরা দেখে তার সন্তানরা ভালো নেই, তার সন্তানরা অর্থাৎ সুখে নেই, তখন বৃদ্ধ বয়সে এসে তার কোনো পূর্ণতা থাকে না। আর তখনই কিন্তু তার বিরহ, হাহাকার, একাকাশ অর্থাৎ বিষণ্ণতা ঘিরে তাকে অর্থাৎ ধরে। আর এই তো আপনাদের সাথে অনেক কথাই বলে ফেললাম। আর অনেক কথা বলতে বলতে দুপুরে রান্না করে নিয়েছি। আর এখন বিকেল প্রায় 4টার মতো বাজতেছে। আর চলে আসছি বিকেলে নাস্তা তৈরি করার জন্য। আমার সন্তান, আমার ছেলে বলেছে একটু নুডলস খাবে। আর যখন একটা সন্তান মায়ের কাছে কোনো কিছু আবদার করে তখন সেটা তো আর ফেলানো যায় না। তাই চলে আসলাম ঝটপট কিচেনে। আর কিচেনে এসে নুডলস করা শুরু করে দিলাম। আর এই তো ও যখনই বায়না ধরে একটু নুডলস খাবে, বায়না ধরে ঠিকই, কিন্তু খায় কিন্তু অল্প একটু, এমন একটা ব্যাপার। আর এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ ভাজা ভাজা করে একটা ডিম দিয়ে নিয়েছি। আজকে একটা ডিম দিয়ে কিন্তু নুডলসটা করব। আর এভাবে নুডলসটা করলেও কিন্তু মজা লাগে। অনেক বেশি ডিম দিলে যে নুডলসটা খেতে মজা হবে এমন কিন্তু ব্যাপার না। এভাবে করেও কিন্তু নুডলসটা করা যায়, খেতে কিন্তু অসাধারণ হয়। এখানে আমি ডিমটা কিন্তু খুবই সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি, যেহেতু ডিমের কাঁচা গন্ধ চলে যায় সেজন্য। আর ফাইনালি এখন আমি নুডলসটা দিয়ে দিব ডিমের মধ্যে। আসলে নুডলসটা আমি আগে সিদ্ধ করে নিয়েছি, ভিডিওটা লং হয়ে যাচ্ছে সেজন্য আর সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর এ পর্যায়ে নুডলসটা কিন্তু আমি ভালোভাবে অর্থাৎ ডিমের সাথে মিক্স করে নিব। এটা যেহেতু কুকোলা নুডলস, মিক্সটা একটু সময় নিয়ে করতে হবে। আর এভাবে করে ঝরঝর করে যদি আপনি নুডলসটা মিক্স করে নেন, এতে কিন্তু নুডলসটা খুবই ঝরঝরে হবে, খেতেও কিন্তু দারুণ মজাদার হবে। আর এই তো আমি সুন্দর করে নুডলসগুলা ডিমের সাথে মিক্স করে নিচ্ছিলাম। অর্থাৎ এভাবে করে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এভাবে যদি ভালোভাবে মিক্স না করেন তাহলে কিন্তু নুডলসের গায়ে অর্থাৎ মশলা প্রবেশ করবে না, এতে খেতে ভালো লাগবে না। আর এই তো ফাইনালি আমার নুডলস অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর দেখতে তো পাচ্ছেন খুবই ইয়াম্মি আর দারুণ একটা লুক আসছে। আর এদিকে চা বসিয়ে দিয়েছি, চাটা হচ্ছে। আর চাটা হয়ে গেলে আমরা বিকেলের নাস্তা করে নিব। আর ফাইনালি আমি যে নাস্তা করার জন্য বসে গিয়েছি, এত সুন্দর একটা ফ্লেভার আসতেছিল যে নাস্তা না করে উপায় নেই। আর এই তো খেতে বসে গিয়েছি। অনেক আপুরা বলে আমার খাবার দেখতে নাকি তাদের খুব ভালো লাগে, তাই খেতে বসে গিয়েছি। প্রিয় আপু ভাইয়েরা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। দেখতে দেখতে যদি আমার ভিডিও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না। আর আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন। আর এই তো আমি দারুণ মজাদার ইয়াম্মি ইয়াম্মি কুকোলা নুডলসটা খেয়ে নিচ্ছিলাম। আসলে ডিম দিয়ে কুকোলা নুডলসটা খেতে মজাই লাগে, আমার তো জাস্ট অসাধারণ লাগে। আপনাদের কার কাছে কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর দেখেন নুডলসটা খুবই ঝরঝরে হয়েছে আর দেখতেও কিন্তু খুবই দারুণ একটা লুক আর সত্যি বলতে অনেক ইয়াম্মি এবং অনেক টেস্টি হয়েছিল। ওকে, আল্লাহ হাফেজ।